বঙ্গোপসাগরের পাদদেশে মেঘনার বুকে ভাসমান হাতিয়া বাংলাদেশের মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন একটি দ্বীপ। প্রাকৃতিক সম্পদ আর অপার সৌন্দর্য এ দ্বীপের অহংকার। ভৌগোলিক অবস্থানের কারণে সামুদ্রিক ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস বারবার এ দ্বীপকে বিপর্যস্ত করেছে। গত 50 বছরে অন্তত 20টি ঘূর্ণিঝড় আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে এ দ্বীপ হাতিয়াকে। ইতিহাসের পাতা সেই হাহাকার যুগ যুগান্তর বয়ে নিয়ে যাবে। এই পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা সমূহের বহুমুখী কর্মকাণ্ডের মধ্যে ব্যয়বহুল মাঠ মহড়া একটি অন্যতম প্রচেষ্টা। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলার জন্য করণীয় সম্পর্কে জনসাধারণের সচেতনতা সৃষ্টি ও সক্ষমতা বৃদ্ধির নিয়মিত আয়োজনের অংশ এই মাঠ মহড়া। একতারা হাতে বিভাগী বাউল উদাসী হয়। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বৈচিত্র্যময় ষড়ঋতুর উত্থান পতনে আনন্দের পটে আঁকা ছবি বাংলাদেশের উপকূল। এরই মাঝেই দুরন্ত দুর্বার প্রকৃতির ভয়াল রুদ্র নগ্ন আঘাত নেমে আসে সারা উপকূল ব্যাপী। ভয়ঙ্কর এক তাণ্ডব নৃত্যেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অগণিত মানুষের জীবনের স্বাভাবিক গতিপ্রবাহ। স্বজন হারানো, গগন বিদীর্ণ হাহাকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়। আসে মৃত্যু, আসে ব্যাধি, আসে মহামারী। এখন সাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রায় 42,000-এরও অধিক নিবেদিত প্রাণ